जय जगन्नाथ गुड मर्निंग फ्रेंड्स আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে এবং আশা করি আজকে পুরো দিনটা তোমরা আমার সঙ্গে থাকবে এবং পাশে থাকবে, সাথে থাকবে, পাশে থাকবে। শুরু করে দিলাম সকাল সকাল আমার বাসি কাজ। আজকে দোকান যাওয়ার কোনো প্ল্যান রাখিনি, তাই আজকে সকাল সকাল উঠে নিজের সমস্ত কাজগুলি শেষ করে নিলাম। আর এই কারণেই যাব না যে আজকে আমার শরীরটি ভালো নেই। হয়ে গেল আমার স্নান, ঠাকুর পুজো সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া করিনি, মুখে কিছু লাগাইনি। দেখো কীরকম বিচ্ছিরি লাগছে, আমি তো বিচ্ছিরি। তো যাই হোক, বাজারে আরেকটা কাজেও যাব। এই যে ব্যাগটা দেখছো, ব্যাগের চেনটা খারাপ হয়ে গেছে, এই চেনটাকে একটু ঠিক করব, কারণ এটা আমার অসময় খুবই কাজে দেয়, কিন্তু চেনটা চলছে না বলে আমার একটু অসুবিধা হয়ে গেছে। আর এই সোয়েটারটা আছে, সোয়েটারটা চেনটা ঠিক করেছিলাম, কিন্তু আবার সেরকম হচ্ছে, তো ভাবছি এটা নেব কিনা। একসঙ্গে এতগুলো কাজ করব না, একটা একটা করে করব। তো সোয়েটারটা আজকের মতন থাক, শুধু ব্যাগটা নিয়ে যাব। আর একটা পামশু কিনে আনবো, ভাবছি পামশু কিনবো, কারণ পামশুটা পরলেই আমার পাটা সেট ঠিক থাকে। আর বাকি চটিমুটিগুলো পরছি আমার ভালো লাগছে না একদম সত্যি। তো চলো, খাবো কিনা ভাবছি। বেগুন পুড়িয়ে দিয়েছি আর পান্তা ভাত আজকে খাবো। তো আগে রেডি হয়নি, হাতে সময় থাকলে খাবো, নচেত বেরিয়ে যাবো। চল ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম, বাজার যাব বলে একদম রেডি হয়ে নিয়েছি। আর চলো যাওয়া যাক, আর ব্যাগটা সেলাই করে আনবো, তো আরও কাজ আছে। মনে হচ্ছে রোদের মধ্যে শুয়ে পড়ি, এত সুন্দর লাগছে না, খুব ঘুম ঘুম লাগছে। আর এদিকে পান্তা ভাত খেয়েছি, আর তো ঘুম লাগছে। বলো তো, এটা সিদ্ধ বকুল মঠ, ওই সিদ্ধ বকুল মঠের লাইন দিয়ে আমি যাচ্ছি। সিদ্ধ বকুল মঠ যাওয়ার জন্য এই একটা রাস্তা অনেকেরই পরিচিত, কারণ অনেকেই এই রাস্তা দিয়ে মঠে গিয়ে থাকেন, ঠিক না? চলে আসলাম বিশাল গার্মেন্টে, বিশাল শপিং মলে চলে আসলাম। তো ভাবলাম যে চলো জুতোটা আগে খুঁজি, কোথায় জুতোর জায়গাটা রয়েছে। তো এখানে এসে দেখছি যে জামা কাপড় সব এলোমেলো, আর বেশি শীতের বস্ত্রগুলো এসছে। তো হ্যাঁ, নজর করতে করতে হঠাৎ আমার নজর পড়ে গেল এই বাঁ পাশে, যে এখানেই রয়েছে জুতো এবং লাগেজ, সব লাগেজের জিনিস আর জুতো। আর এই নীল জুতোটা দেখলাম না, এইটা খুব ভাল লেগেছে আমার, তো শেষমেশে ওটাই অবশ্য নিলাম। তো তবুও একটু এদিক ওদিক নজর করলাম যে দেখি কোথাও পাওয়া যায় কিনা। আমার পামসুগুলো ভাল লাগে, আর এরকম জুতোগুলো পরতে বেশ ভাল লাগে। তো ওদিকে তো ছেলেদের, তো ছাড়ো। চলে আসলাম বাড়ি, কটা বাজে দেখো, 4টে বাজতে 10 মিনিট বাকি, এখন ঢুকলাম। অনেক কাজ করলাম, অনেক কাজ করলাম। কী করলাম বলবো, দেখাই। প্রথমত এই চেনটা সারিয়ে আনলাম, যেই ব্যাগটা কি আমায় অনেক কাজে হেল্প করে। আমার খুব ভাল লাগে এই ব্যাগটা, খুব ভাল লাগে এই ব্যাগটা, সব কিছুতে আমি এটাকে ব্যবহার করি। তারপরে এই শ্যুজটা আনলাম, এই যে এটা নিল তোমার 400 টাকা নিল এইটা। আর সাথে মোজা 3টে, এটা নিল তোমার 150 টাকা। 3টেই কালার আমার সুন্দর, খুব পছন্দের কালার, তো নিয়ে আসলাম ওই জন্য। বাকি মোবাইলে রিচার্জ করলাম, আর এইসব কাজ শেষ করে একদম বাড়ি ফিরলাম। আর একটা স্লিপার রয়েছে, ওর ফিতে লাগালাম, এইসবগুলো শেষ করে তারপর বাড়ি ফিরলাম। ওই জন্য একটু সময় নিল আর কি। চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। আর দোকান যাব না, দূর, ভাল লাগছে না। একবেলা থেকে গেলে বাড়িতে না, আর ওই বেলা যেতে ইচ্ছে করে না সত্যি। চলো, তো ফ্রেন্ডস চলে আসলাম একদম সন্ধে দিয়ে। আজকে আবার এই অনেক পুরনো সোয়েটারটা পরেছি, এটা অনেক পুরনো সোয়েটার। তো মনে হলো যে যাই রেখে কী করব, সেই তো আমাকেই পরতে হবে, তো পরেই ফেলি। তো ওই জন্য এই সোয়েটারটা পরে ফেললাম। আর চা চাপিয়েছি, চাটা হয়ে যাক, চাটা একটু খাবো। সন্ধে তো দিয়ে দিয়েছি, ঘর দর সব ধোঁয়া দেখতেই পাচ্ছ। আর চাটা খাবো, চাটা খেয়ে তারপরে আবার রান্নার জন্য রেডি হতে হবে। তো চলো আগে চাটা খেয়ে নিয়ে আসলাম চা, খেয়ে নিই চাটা এখন। আর আমার চা খাওয়ার সঙ্গে তো তোমরা শুনতেই পাচ্ছ, আমি ইচ্ছে করে ভিডিওটা করছিলাম না এই চিৎকার চেঁচামেচির জন্য। মাঝে মাঝে ভাবি যে এদের চিৎকার চেঁচামেচি হোক, আমি ভিডিও করব, কিন্তু লাস্টে ওটা ভয়েস দিয়ে দেবো। তো ভয়েস দেওয়ারও কোনো চান্স নাই, কারণ রাত 12টা পর্যন্ত এদের চলবে এরকম। তো আমি কখন ভয়েস দিয়ে ভিডিওটা পোস্ট করব বলো? ভয়েস দেওয়ার সময় তো সাউন্ডটা আসবে। কোথাও একটা ভালো ঘর পাচ্ছি না যে এটা ছেড়ে দিয়ে আমি ওখানে চলে যাই, আমার মনের মতন করে, আমার খুশির মতো আমি ভিডিও করি, পাচ্ছি না। কবে যে ভগবান আমার কথা শুনবেন। আর যদিও পাচ্ছি,
অনেক দাম গো ঘরের, 5,000, 6,000, 4,000। আমার পক্ষে সম্ভব না এই রকম ঘর ভাড়া দিয়ে থাকা। লাস্ট 3,000-এর মতন ঠিক আছে, তারপরে আর পারবো না। কারণ 15 দিন ডিউটি করলে 15 দিন করতে পারি না, পয়সা তো কাটবে, তো ঘর ভাড়াটা দিতে পারলে তো। চলো চাটা খেয়ে নিয়ে আগে আনন্দে মন শান্ত করে তারপরে আবার ফিরে আসছি। চলো সব কাজ শেষ হয়ে গেল, এবার যাই শুধু রুটিটা করব, রুটিটা করে নিয়ে ফিরে আসবো আবার তোমাদের সামনে। এখন যাচ্ছি আগে রুটিটা করতে। আজকে ভিডিওটা ভাবছি একটু তাড়াতাড়ি তোমাদের কাছে পোস্ট করে দেবো, যেহেতু বাড়িতে আছি। তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে হবে, তো কালকে সকালে আবার ডিউটি যেতে হবে। যাওয়ার নাম শুনলেই মানে কীরকম হয়ে যায় সত্যি, কাজে যাওয়ার নাম শুনলে। তো ফ্রেন্ডস, হয়ে গেল আমার সব কাজ, রান্না বান্না সব, মানে রান্না বান্নাটা নয়, শুধু রুটিটা। আর এই যে এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি, সব কাজ শেষ। তো ভাবলাম যে চলো যখন বাড়িতে আছি তখন আর এত দেরি করবো কেন, তত তাড়াতাড়ি করে আজকে ভিডিওটা পোস্ট করে দেবো। যত চেষ্টা করি যে আমি একটু তাড়াতাড়ি করে ভিডিও পোস্ট করব, করা হয় না, হয়ে ওঠে না। কারণ এদিক ওদিক টুকটাক এক দুটো কাজ জুটেই যায়। তো কিছু সেলাই জিনিস বাকি ছিল, ভাবলাম ওটাও শেষ করে নিই, কারণ গ্রামের বাড়ি যাব, তো কিছু জিনিস নিতে হবে, তো ওগুলো টুকটাক সেরে ফেলি। তো ওইগুলোই এখন কাজে ব্যস্ত ছিলাম। তারপর এই যে একটা উড়িয়া বই আছে, ওই বইটাও একটু পড়াশোনা করছিলাম, দেখছিলাম, জগন্নাথের বিষয়ে একটু অভিজ্ঞতা অর্জন করছিলাম। তো খুব ভালো ভালো জিনিস লেখা আছে তাতে, এত সুন্দর জিনিস লেখা আছে না, বইটা আমার ছাড়তেই ইচ্ছে করছিল না। যদি রাত্রেবেলা সত্যি আমার সময় হয় তা আমি বইটা একবার পড়বো। এত ভালো ভালো জিনিস ওর মধ্যে লেখা আছে, খুব ভালো জিনিস লেখা আছে। হয়তো তোমরাও তার মধ্যে কিছু উপকার পাবে, ওই বইয়ের থেকে যদি আমি কিছু অর্জন করি তার মধ্যে তোমরাও কিছু উপকার পাবে। তো যাই হোক, রাত তো হয়ে গেছে, আমাকে ভিডিওটা শেষ করতে হবে, তাই জন্য ভাবছি যে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ওই পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।